বাড়ির উপরের স্ট্যাচু অফ লিবার্টি দেখে কি ভাবছেন এটা আমেরিকা? আবার এই বাড়িগুলোর উপরের স্থাপনা দেখে ভাবতে পারেন এটা দুবাই, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া, নতুবা হাওড়া ব্রিজ দেখে ভাবতে পারেন ইন্ডিয়া। এটা বাংলাদেশ। ঠিকই শুনেছেন, এটা বাংলাদেশের প্রবাসী পাড়া। মোর্শেদ ভাই, এলাকায় বাইরের পোলাপানের আমি আনাগোনা দেখতে আসি, এগুলো কমাই তুইবে। আমাকে এলাকায় যদি বাইরের যে পোলা বানায় হলে আমরা তো শান্তিতে থাকি। ভাই এক কাপ চা দিও তো। এখানে বলছো কেন? অল্প মানে? এই তোমার বাসা কোথায়? এই আবাসিকে। এই আবার দিকে মানে তোমার ফ্যামিলির কেউ প্রবাসে থাকে? অবশ্যই থাকে। ওরে আমি তো জানি এই এলাকায় বসবাস করতে এলে তার পরিবারে একজন প্রবাসী থাকা লাগে। এটা তো একটা প্রবাসী পাড়া। তুমি মনে হয় জানো না, এই যে সিরিয়াল, এই সিরিয়ালে শুধুমাত্র তারাই বসবে যাদের প্রবাসী মেম্বাররা উন্নত দেশে থাকে, আর যারা অনুন্নত অথবা উন্নয়নশীল দেশের প্রবাসী মেম্বার আছে তাদের ফ্যামিলি থাকবে ওই লাইনে। যা ওই পাশে যাই ভাই, যা। কেন ওই পারে যেই বসবো কেন? তোমার ফ্যামিলি মেম্বার কোন দেশে থাকে? আমেরিকায় থাকে। এ আমেরিকায় তোর থায় কেডা? আমার খালু থাকে। খালু কি তোর আব্বা হয়? কেন কেন আমার খালু আমার আব্বা হতে যাবে কেন? এই ফিরনি বড় গলায় কইতে আছো যে খালু, আমার খালু, মনে হয় যে তোর আব্বা থায়। শোনেন, থামেন। আমার খালু ছোটবেলাতে আমার দত্তক নিয়ে মানুষ করেছে। দত্তক না নিলেও পারতে, তোর খালু তোর মায় হালি হয় না, দত্তক না নিলেও তোর পোলা বানাইতে পারতে, সিস্টেম আছে। এই এই তুমি কি বলছিস? দেখো বাবু, গলাবাজি করবার যেহেতু ফার্স্ট ব্লাডের কেউ তোমার প্রবাসী নাই, সেহেতু তোমার যদি বসতেই হয় তুমি যাও ওই অনুন্নত দেশের প্রবাসীদের যে জায়গাগুলা সেখানে যাই বসো। এই তুমি এই ফাও কথা কইতে আসো কে? অনুন্নত দেশ মানে তুমি কোন দেশে অনুন্নত কইতে আসো? তুমি আমার পোলারে অনুন্নত কইতে আসো? আমার পোলা থাইল্যান্ডে থাকে, আর থাইল্যান্ড সারা বিশ্বের মধ্যে একটা টুরিস্ট ডেস্টিনেশন। থাইল্যান্ডে দেই মানুষ যাইয়া আর একজনের গা হাত পা টিপিয়ে দেয়, মেসেজ করে। আর না হইলে দেই হাফ প্যান্ট পরে মহে লিপস্টিক মাখিয়া তার মাইয়ের সাইজে পোলাগো ধোকা দেয়। ওই কি কয় তোর পোলাকে এই জায়গায় এই করে? আমি তো জানতাম না। আমার পোলায় মেসেজ করে না, আমার পোলায় এসপার বড় অফিসার এসপা করে। হয় তা আমার আইডি এই তো ঠিক। এসপা মানে জানো তুমি? এসপা মানেই তো মানের গা হাত পা মতা, মানের গা হাত পা মেসেজ করা। এই হন, তোরা হয়তো একটা অনুন্নত দেশে তোকে ফ্যামিলি মেম্বারে পাড়াইছো, এই বললিয়ে তোকে আমরা ছোট করবো না, কিন্তু তোরা গলাবাজি কম করবি। কাকা উন্নত পরে করেন। আমার আব্বু যে দেশে থাকে সে দেশে টাকার মান জানেন কত? ও মনের 1 টাকা বাংলাদেশে 320 টাকা। মনে হয় ওমানের 300 টাকাই পৃথিবীর সবচাইতে বেশি। আমার ভাই কুয়েতে থাকে, কুয়েতের 1 দিনার বাংলাদেশের 400 টাকা। যাই দেখ তোর ভাই বেতনও পায় 10টা। এই আর কথা বলবি না, আমার ভাই বলেছে 70 টাকা ভাই। পাও 70 টাকা। 70 টাকা হয় কত? 28,000 টাকার মতো হয়। তা 28,000 টাকা যদি তোর ভাই পায়, হে বা খায় কি তোরে বা দেখ। এই জানা আমার ভাই কষ্ট করে ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার ছেলের মতো ওই জুয়া খেলে টাকা ইনকাম করে না। কুয়াত না বুয়াত, তোর ভাই কুয়াতে থাকে 400 টাকা মানবি যে তুই কি মনে হতো যে আমাকে পোলা পাই না জুয়া খেলে? এই তোমার পোলায় কি হারে কই দাও? আমার পোলায় ফেরান্সে থাকে, সে সেইখানে রেস্টুরেন্টে কাম করে কয়েকদিন আগে একটা গাড়ি কিনছে। আর আমার পোলা রম্বানি একটা গার্মেন্টসে চাকরি করছে, হে শুধু বাড়ি করে নাই, গত মাসে একটা কুত্তাও কিনছে। তা আপনার পোলাও তো এই কুত্তা কালচারের মধ্যেই থাকে না? এবারটা হোক, আমার পোলা যে কালচারই থাও কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুই এত কথা জিগাও কি লিখে? তোর ভাই মুসলিম কান্ট্রি সৌদি সাহেবি যাই কি তোর ভাই এককালে সোয়াব খাওয়ায় দুনিয়াতে? হ্যাঁ এ তোর বড় ভাই কি আমার পোলায় ফেরান্সে তাই হের চাইতো বড় দেশে তাই? তা সৌদির চাই কি ফিনান্স বড়? হ্যাঁ, ফিনান্স যতই করেন সৌদি আপনার আওয়াই লাগবে। কাকা আপনি মনে হয় এইবার ধরা খেয়ে গেছেন। এই তুই থাম, খালু থাকে আমেরিকায়, ও আইছে খালুর পোদ্দারি করতে। দেখো তোমাদের একটা কথা বলি, হতে পারে যে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বাচ্চা কাচ্চা ইউরোপে থাকে, একটা উন্নত দেশে থাকে, তোমাদেরকে আমরা ছোট করতে আসি না, কিন্তু ওইদিকে বসবা তোমরা। তোমরা যে ছোট ছোট করতাছো, তোমরা কি জানো আমার পোলা কত বড় দেশে থাকে? যেখানে থাকে এই দেশে 16টার সমান। কোথায় থাকে? কোথায়? আমার পোলায় নিউ টাউনে থাকে,
নিউ ইয়র্কের কাছাকাছি? আরে দূর, নিউ ইয়র্কে ঘোরার টাইম আছে নাকি? নিউ টাউন হইতেছে ওয়েস্ট বেঙ্গলের কাছে। ওয়েস্ট বেঙ্গল চেনো না তোমরা? ওয়েস্ট বেঙ্গল হইতেছে কেউ কয় ইন্ডিয়া, কেউ কয় ভারত। তুমি বিদেশ চেনো? বিদেশ চেনো তুমি? তুমি ইন্ডিয়ার বিদেশ কও? ভারত তো তোমাকে দেশের মধ্যে, ভারত তো দেশ না। তুই ভারতের ভাষা জানো? হ্যাঁ, আরে ইয়ার থোড়া তো বিশ্বাস করো। এটা সহজ হয়ে গেছে না? আর একটু কঠিন হিন্দি শুনবা? মেরে গান মে মাত লাগো, মানে বোঝো আমার পাছায় লাগিস না। এই এই তোরা কইলে একটু বেশি কথা কই। এই দোকানদার, কথাবার্তা বাদ দে, আমার এই চা ঠান্ডা হয়ে গেছে, চা দে। চা হইবে না, চা নাই মানে? চিনি নাই। তা আমি চা খাম কমে যাই। ক্যারম বানিয়ে যাই খাবেন? আমার পোলাই কইছে শিগগিরই আমার লই দেবে, খাইলাম না তোর চা। কপাল ভালো, কপাল ভালো, আমার খালু আমেরিকায় থাকে। আমিও চাই ওগুলাকে মুখ লাগানো ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি গো মাইয়া তো মাশাল্লাহ খুবই সুন্দর, ছবিতে তো যা দেখলাম, সামনাসামনি আর দেখার মনে হয় লাগবে না। তা কত হয়েছে একখান আমাদের মধ্যে প্রবাসে থাকে কিনা? আমার বড় ছোয়ালে আছে প্রবাসে। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। তা আপনার বড় ছেলে কোন দেশে থাকে? মানে প্রবাসের মধ্যে তো একটা ভাগ আছে, আমেরিকা, নেপাল, ভুটান, সব তো আর এক হয় না। একটা নিম্নমানের, একটা উচ্চমানের, একটা উন্নত, একটা অনুন্নত। হ্যাঁ বুঝছি বুঝছি। আমার ওই প্রথম পোলা, মানে আমার বড় পোলা, হে থাহে ইউরোপে। মারহাবা, এ বেটা আমি রাজি, এই বিয়ে রাজি। শুধু তো ইউরোপ আছে এটা তো বললে হবে না, ইউরোপের কোন দেশে থাকে সেটা তো শুনতে হবে। আগে মারাবা কয়ে দিলেন ও তাই না? আচ্ছা বেআই সাহেব, আপনার পোলা আসলে ইউরোপের কোন দেশটায় থাকে? ইউরোপের সাইপাস। সাইপাস, ও সাইপ্রাস। সাইপ্রাস, সাইপাস, মারহাবা সাইপাস। চাচা আমি একটু চেক করে নি ইউরোপে সাইপ্রাস আছে কিনা। দেখ তুই দেখ সাইপাস কোন হানে এটা। বাবা তুমি কি কও? আরে আবার আপনি থামেন তো, কি শুরু করলেন? এত কঠিন করে ফেলাচ্ছেন কেন? সবকিছু একটু সহজ করেন না। চাচা হ্যাঁ, এই যে ইউরোপের মধ্যে সাইপ্রাস পাইছি। মাশাআল্লাহ মারহাবা, এ মাইয়া আমার পছন্দ হইছে। আইজি বিয়ে হরমু, মানে আইজি নিয়ে গেলে ভালো হইতে। শুধু মাইয়ে পছন্দ করলেই হইবে না, মগও তো পোলারে পছন্দ করতে হবে নাকি? অবশ্যই আপনারা জানবেন। বাজান তুমি কি করো কই দাও তুমি? আমি ভার্সিটিতে পড়াশোনা করি। তোমার কি IELTS আছে? আইএলটিএস? আমি ভার্সিটিতে পড়াশোনা করি, আমার আবার আইএলটিএস লাগবে কেন? ওইরকম ভার্সিটিতে যে অনেক রে পড়তে দেখছি, হ্যাঁ এখন ঘুরিয়ে ঘুরিয়ে ঠান করে বেড়ায়, কোনো চাকরি নাই। আর যদি IELTS থাকে তাহলে আমার মাইয়ের লইয়া কখন না কখন সুযোগ পাইলে উড়িয়ে বাইরে চলে যেতে পারো। উত্তেজিত হেন না। আর মেয়ে আমার পোলায় নিজেই আইএলটির উপরে আই দিয়ে কি করবে? আইএলটিএস করে আইবে। না শুধু করলে তো হইবে না, কমপক্ষে 6.5 তো পাইতেই হইবে। আল্লাহ, আমি আংটিটা খালি পরান, এরপর দেখা যাইবে নেওয়া। মা একটু আটটা বাইর হয়ে দেখি। ওকে, আট কমে বাইরিছে। এটা বড় হয়েছে, বাতাসে বোঝো না, মেশিনের দরকার নেই, এরকম থাক। ওটা কি বাই করলে? খাও যাই দেই আবার। আব্বা ওই ছবি তো আমরা যখন দেখেছি তখন তো দেখেছি, দেখ আমার মনে হচ্ছে কি ফিল্টার মারা ছিল, একটু সরাসরি দিয়ে নিলে তো না। আর কোনো ব্যাপার না আব্বা, মাইয়ের বাই যে তুই সাইপাশে থাই, একটু সাইন কালার হইলেও বাকি মাইয়া পছন্দ হয়েছে। তুই আংটিটা দুহাই দে। কাকা সাইপ্রাস তো দুইটা, আর কোন সাইপ্রাস সেটা তো আমাদের শুনতে হবে। সাইপ্রাস দুইটা হয় আমি আই মশাই, এই সাইপ্রাস বলে দুইটা, আর আমের বলে কোন সাইপ্রাসে থাকে? তুর্কি সাইপ্রাস, তুর্কি। তুর্কি সাইপ্রাস তো এশিয়ার মধ্যে। কি এই বিয়ে হবে না কাকা, চলেন। এই বালতু বুঝি পাইছিল রে ভাই। এই তুমি বাহাবে লিখে এই ইউরোপের মধ্যে থাকে বলে দিয়ে এশিয়ার মধ্যে থাকে। আয় এ বাহুত্তর রাস্তায় মাউয়ার ভাই, তুই প্রথম যে দেখি আউল বাসা তো সমস্যা নাকি? ভাই তুমি হালার বলা তুই বই রয়েছে না কিছু করে ওরে ওই লাইবে। এই খারাপ, এই সাকান ধরে টাকা নিয়ে রে। এই সারেন এবার আমার বিয়ে হবে না।
আঙ্কেল ওই বাড়ির ভিত্তিপ্রস্তর রয়ে গেছে, আমরা সামনের দিন ওই ফ্লোর ডালাইতে চলে যাবো, আপনি এই মাল মশলা সব আনাই রেখেন। এটা সমস্যা নাই বাপু, আমি মাল মশলা সব আনবো। তাই ওই আমার বাড়ির ছাদে তোমার কইলো একটা আইফেল টাওয়ার গাইতে দেওয়া লাগবে। কি আইফেল টাওয়ার? আইফেল টাওয়ার আপনি বোঝেন? ফ্রান্সের একটা ঐতিহ্যবাহী স্থাপনা, এটা করতে কত ইঞ্জিনিয়ার লাগছে, কত ইনস্ট্রুমেন্ট লাগছে, আমি আমরা দোতলার উপরে করতে পারবো না। হ্যাঁ তাহলে আপনি যেভাবে কস্ট কানেকশন করছেন, বাড়ির টাই বানাইছি, এর উপর তো ইটও রাখা যাইবে না। পাশিটা যদি একটা ইঞ্জিন রিক্সাও যায়, এর কাপুনিতে বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা আছে। বাবু অত কিছু জানি না, আমার পোলা ইউরোপ প্রবাসী, আমার একটা আইফেল টাওয়ার লাগবে আমার ছাদের উপরে। ও বাবা আমি পারবো না, আমি আইফেল টাওয়ার বানাইতে পারবো না। স্যার আমার আইফেল টাওয়ার লাগবে তো, আমি বানাই দিব মানে। আঙ্কেল আমি একটা কথা কই, এর উপরে যদি ওই রাজমিস্ত্রি আইফেল টাওয়ার করে, এই ভাঙ্গে চুরিয়ে গায়ে পড়বে, কিন্তু এই ড্রাইভার কিন্তু আমি না, আমার একটা সম্মান আছে এলাকায়। স্যার আপনারা আমি আগেও কইছি একবার, এই রুমের বাড়ি বানাইতে এই রুম সেটের ইঞ্জিনিয়ার লাগেই না। এই বেটা আজ 28 বছর ধরে আমি এই রাজমিস্ত্রির কাম করি, হ্যাঁ জুমাই কোন হাইতে কয়দিন ক্লাস করে ইঞ্জিনিয়ার মারাইছে এই নাই। আর এই সমস্ত ইঞ্জিনিয়ার খালি খাতা কলমের মধ্যেই থাকে। ওই কেমন চুকুত আছে, পালে যাই কোন দিয়ে একটু রডটা বাইন্ধে দিতে, ওই বাঁধবেন আমার শেষ। আমি কি রড বানতে ইঞ্জিনিয়ার হয়েছি? আঙ্কেল একটা অপমানের অপমান আছে, আমি একটু ব্যাপারটা দেখেন, আমি কিন্তু এই ইঞ্জিনিয়ার, এই ডিজাইন আমার, আমি কিন্তু রাজমিস্ত্রি রাখবো না, সরাই দেন। তুই আর একটা কথাও কবি না লেটা, তুই যদি আর একটা কথাও তোরে কিন্তু এই ঢালাই মেশিনের মধ্যে ঢালাই, তোর এর মধ্যে ঢালাই দিয়ে তুমি একটা। এই এলাকায় যতগুলো বিল্ডিং বানাইছি, যতগুলো টাওয়ার বানাইছি, কামড়ছি, একটাও কেস পর্যন্ত ভাইয়ে পড়ছে আমি হনছেন। ও ঠিকই কইছে, ও আমার বাড়ির উপরে একটা জিনিস বানাইছে। তোমার বলা তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ায় থাকে, তা তোমার বাড়ির উপরে কি বানাইছে? আমার বাড়ির উপর আমি একটা হাওড়া ব্রিজ বানাইছি। হাওড়া ব্রিজ বাড়ির উপরে? কাকা তোমার বাড়ির উপরে তো ওই হাওড়া ব্রিজ করে তুমি কোথায় যাও? আমার বাড়ি ছাদের দিয়া ওই মনিকা বৌদির বাড়ি পর্যন্ত হাওড়া ব্রিজে যাওয়া যায়, মাঝে মাঝে কথাও হয়। উনি ওনার হাত দিয়ে যে সুন্দর নাড়ুটা বানায়, আর নাড়ুর সাথে হাতটা কিন্তু সুন্দর। যাই হোক ইঞ্জিনিয়ার সাহেব, আপনার একটা কথা কই হলেন, আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি একটু রেস্টে যান, আপনার কথা মতোই বিল্ডিং হবে, যান। আর কোনো কথা বললেন না, বিল্ডিং এ আপনার কথা মতোই হবে, যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার সামনে আর আইতে কইলেন না। বাপু হনো, তুমি মাইন্ড করছো না, ইঞ্জিনিয়ার তো খাতা কলমে, ওটা লাগে আইন আদালতের জন্য। আমি তোমার প্ল্যান অনুযায়ী আমি বিল্ডিং বানাবো, তুমি শুধু আমার আইফেল টাওয়ার। ওই খাতা কলম পর্যন্ত আইতে কইন, বিমের ধারে কাছে এলাম, বিমের মধ্যে হান্দাই তুমি ওটারে আমি। তোমার কিন্তু খুব সুন্দর করে আমার আইফেল টাওয়ারটা বানাই দিতে হবে আমার বাড়ির ছাদে। আপনি কোনো টেনশন করেন না। এই কি শুনলাম আরএফএল টাওয়ার না কি টাওয়ার লই কথা হইতে আছে? আরএফএল না, আইফেল টাওয়ার। আমার ওই বাড়ির ছাদের উপরে আমি একটা আইফেল টাওয়ার বানাইতে আছি। কাকা তোমার আইফেল টাওয়ার বানানোর অধিকার দিয়েছে কিনা? আমি আমার বাড়ির ছাদে কি বানামু না বানামু, এইয়ার অধিকার কি আমার আরেকজনের কাছে যাইয়ে নিতে হইবে? অবশ্যই দেওয়া লাগবে। আইফেল টাওয়ার আমার বাড়ির ছাদে একটা বানাই নিয়ে আছে, তুমি দেহ নাই? আচ্ছা আছে, তোমার বাড়ির ছাদে তোমারটা আছে, আমার বাড়ির ছাদে আমারটা থাকবে, সমস্যা কি? এই এক মহল্লায় দুগ্গ আইফেল টাওয়ার কেন থাকবে? কেন থাকবে মানে, আমার পোলা ইউরোপে থাকে, আমি বানামু, এতে তোমার কি? তোমার বলা ইউরোপে কোন দেশে থাকে? রোমানিয়া থাকে। তা রোমানিয়া আইফেল টাওয়ার কি রোমানিয়া? হ্যাঁ আইফেল টাওয়ার ফ্যান্সি। আরে ফ্যান্সি হোক আর ওই হ্যান্সি হোক, ইউরোপে তো আমি বানাবো। ইউরোপ হইলেই তো হইবে না। তোর যদি অতই শখ জাগে একটা আইফেল টাওয়ার বানাবি, আগে তোর পোলারে ফ্যান যে পাটা, তারপরে একটা আইফেল টাওয়ার বানা। না না, আপনি কি আমার বাপ মারতেইছি না? এখনই বানাবো ফেরান্সে। হ্যালো আব্বু। হ্যাঁ আব্বা। আব্বু ওই তোমার রোমানিয়া গনে ফ্রান্স কত দূর? এই 2-3টা দেশ পরেই। 2-3টা দেশ পরে? আব্বা তুমি ব্যাগটা গুছাই রওনা দাও, এই আজ যে তুমি ফ্রান্সে যাই চাকপা বাবা। আজই রওনা দিতে। হ্যাঁ আব্বা আমার তো চাকরি রোমানিয়ায়। আরে তোর চাকরির গুল্লি মারি আমি, তুই আগে যাইয়া তুই ফ্রান্সে ওঠ গাটি বস্তা লইয়া। আরে ফ্রান্সে যাইয়া উঠলে আমি খাবো কি? আরে বাবা তোর চাকরি তোর কিছু না কইয়া আমি এদিকে আজিয়ে যাইতে আছি, আমার বাড়ির সাথে আইফেল টাওয়ার বানাইতে নিশুত করতে আছে মানেরা। আরো চলবে না। হ্যাঁ আপনি বলতে আছেন না আব্বা? বাবা তুই বিষয়টা বুঝতে আসছ না, তোর রাজমিস্ত্রি কাকার লগে কথা কয়া। বাবা তুমি যাও, নাহলে তো আমি টাওয়ারটা বানাইতে পারবো না, বুঝো না? আমার টাকা পয়সা পাবো না, বাট মারিয়ে যাইতে আছে। তুই যা। আর দূর আমি রাখতে দিলাম। কি কাটতে যাচ্ছে? ওরে সবাই বাকি ওই যে ফ্যান চোটে না, বুঝছো? কি লাগে একটা কপাল লাগে, আর এরকম বংশ লাগে একটা ফ্যান্সে যাইতে। রোমানিয়ার ফেমাস কি?
রোম্বা নিয়ে ফেমাস আমার দায়িত্ব হলো রোম্বা বগলে রোম্বা আছে না ওই টাঙ্গাই চোবা তোমার বাড়ির ছাদে। এই মিস্ত্রি তুমি চলো তো চলো, ও আপনারা দাঁড়াই আমাকে কোনো কাজ নাই, চলো আমরা আমাকে নকশা আমরা কাজ করি, চলো। বন্ধু আর তো বেশি দিন তোকে মাঝে থাকবো না, আমার তোর আমেরিকার ভিসার ইন্টারভিউ ডেট চলে এসেছে। মাশাআল্লাহ আমার খালু আছে না, একটা ব্যবস্থা করি হয়ে যাবে। বন্ধু কংগ্রাচুলেশন। কি হয়েছে তোর? আমার এই আমেরিকার ভিসার ইন্টারভিউ ডেট চলে এসেছে। বিচা হয়ে গেছ তোর? ডেট আইছে না, আমার খালু আছে তো হয়ে যাবে। তোর খালু থাকলে কি হয়েছে? হ্যাঁ সে তো এম্বাসিতে বলে দিয়েছে। এম্বাসি কি তোর খালুর? কেন আমার এম্বাসি আমার খালুর হবে কেন? তা তার কালুর কথা কাউকে, খালু কি তোর আব্বা হয়? এমন ভাবে কইতেছে যে আমার আব্বাই আমার বিষয় দিয়ে দিস। এই তুই কি কথা কই? খালু যদি আমার আব্বা হয় তাহলে তো তার আমি আব্বা কই ডাকতাম। সে কি আমার আব্বা নাকি? সে আমার খালু। তোর খালু হলে খালু বিষয় করে কেমনে? বিষয় দেয় কেমনে তোর খালু? ও বাবা, পাসপোর্টে আমি আমার বাপের জায়গায় খালুর নাম দিয়ে দিচ্ছি। কি তোর বাপের নামের জায়গায় তোর খালুর নাম দেছো? হয়। আর মায়ের জায়গায় কেন নাম দেছো? আমার মার নাম দিয়ে দিস। বাহ বাহ, কে সিন হে! তুই তো পাসপোর্টের মধ্যে তোর মায়ের লগে তোর খালুর বিয়ে দিয়ে দিস। এই মুখ সামলায় কথা কয়, এই তোর আরে থামা। তুই কেমনে পারলি তোর মায়ের লগে তোর খালুর বিয়ে দিতে? ওটা ভিসার জন্য করা লাগে। ঠিক আছে, তোর বাপের জায়গায় খালুর নাম দেছো, তা মায়ের জায়গায় খালার নাম দিতি। খালুর লগে খালারই বিয়ে থাকতে তোর মায়ের লগে তো বিয়ে হইতে না। হ্যাঁ, তো আমার মারে আমেরিকা নেওয়া লাগবে না? তোর মায়ের আমেরিকা নেবে কি তোর খালু? হয়। তার মানে আমেরিকা নেওয়ার লোকে মায়ের খালুরাতে উঠাইতেছ তুই? আবার কিন্তু তুই কিন্তু উল্টো পাল্টা করতেছিস কিন্তু। তোর মায়ের খালু নেবে আমেরিকায়? হ্যাঁ, তাই সে নিয়ে যাবে। বাহ, খালুরাতে মায়ের এই বেলে তুলে দিতে পারলি তুই? আচ্ছা ঠিক আছে, বুঝছি। তোর মায়েরে আমেরিকায় নিবি আর তুই আমেরিকায় যাবি বললে খালুরে বাপ বানাই হেলাইছু। তোর মায়ের খালুর লগে বিয়ে নিয়ে দিস। তোর বাপরে আমেরিকায় নিবি কেমনে? ও আমার বাপের পাসপোর্টে স্ত্রীর জায়গায় খালার নাম দিয়ে দিস। আহা রে, কেমন যাই পড়ছে। তোর মায়ের লগে দিলি খালুর বিয়ে আর খালার লগে দিলি তোর বাপের বিয়া। হ্যাঁ, আর বাইরে থাই কি হ্যাঁ কেমত আই করছে? কেমত আইছে না? হ্যাঁ দোকানদার অত কথা বুঝি না, তোমার দোকানে আমার কয় টাকা বাকি আছে হিসাব দাও। কেন এত হিসাব দিতে হইবে কেন? আমি আবার কুয়েতে যাবো, সামনে মেডিকেল আছে। মেডিকেল কেন? ওই চেক করে দেখবে না আমার আবার রোগ আছে নাকি। রোগ থাকলে আবার জাতি দেয় না। রোগ থাকলে যাইতে দেয় না? না। তোমার রোগ টোক ধরা পড়ে নাই? আমার অবশ্য রোগ টোক নাই। ঠিক আছে, ধরো তোমার রোগ টোক নাই, রোগ ধরা পড়লে না, কিন্তু মেডিকেলে যদি চেক করতে যাই ধরা পড়ে যে বলত, তুমি বলত, আর বলত কি কুয়েতে নেবে? ভাই আমি কিন্তু মায়ের বসবো। কে মারবা? কা মায়েরই দিতাম, মারলে আবার কেস হয়ে যাবে, এই জন্য মারতেছি না। এই মিয়া, আপনি কোন ধরনের মানুষ? আপনার বড় ভাইকে এটা শিখাইছে মানুষের বসানো? তা তোরা কোন দেশে কেটা যাবি না না যাবি সব আমার দোকানের সামনে ইয়ে কবি কেন? হ্যাঁ, এত এই দেশে ওই দেশে যাবি হলে আমার দোকানদারি করতে ইচ্ছা রে? হ্যাঁ, আমারে অপমান করো তোরা সব। এই ভাই তুই সে এসে দাঁড়াবি। তুই ওরে কয়ে দে, ওর দোকানের সামনে আমি 100 বার আসবো, যা অপরাধ করে নেবে আমার। তুই ওরে ও যেন আমার দোকানের সামনে আর নাই। আমি 100 বার আসবো, ওর যদি এত ইচ্ছা থাকে ওর দোকানে যা একটু সরাই নিয়ে যাত যা। আমার দোকানে ওর চাবে তুমি কর। দাম তুই আসিস কে? তুইও মার, তুইও মার। আমি তোর কথা মারবো কা? হ্যাঁ, তুই আমার ভাই হস, তুই আমার শালা হস। ভাই কেটে আসে মার, ভাই কেউ কেটে আস ভাই না মারে আসেন ভাই, মারেন 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 আজকে ফ্রি ভাই, মারেন আর মারেন মারেন আর ভাই আর হ্যালো। হ্যাঁ আঙ্কেল, ওই যে বাসা ওই টুলেট দেখে ফোন দিয়েছিলাম, একটু বাইরে আইবেন? ও হ্যাঁ, টুলেট খারাপ আইতে আছি। তুমি ফোন দিয়েছিলা? যে আমি ফোন দিয়েছিলাম, আমি ইঞ্জিনিয়ার হালিম। আপনাকে এলাকায় আমার একটা সাইট চলতে আছে, এই লোকে বাসা ভাড়া নিতে আইছি। যাক ভালো, আমি তো বাসা ভাড়া দেবো। তোমার ফ্যামিলিতে কেউ প্রবাসে থাকে? না আঙ্কেল, আমার ফ্যামিলিতে কোনো প্রবাসী নাই। প্রবাসে থাকে না? প্রবাসী ছাড়া তো আমি ফ্যামিলি বাসা ভাড়া দেই না বাবা। আঙ্কেল আপনার কথা ভুল হইতেছে, আমি তো ফ্যামিলি বাসা নিব না, আমি তো ব্যাচেলার বাসা নিব। ব্যাচেলার? এটা আগে কবা না। তা ব্যাচেলার লোকে আরেকটা ভালো সুবিধা আছে। তুমি কি আইএলস করছো বাবা? কাকু আইএলস করা লাগবে কেন? আমি তো ইঞ্জিনিয়ার। কারণ আইএলস করা থাকলে ভবিষ্যতে একটু বিদেশে যাওয়ার, প্রবাসে যাওয়ার সম্ভাবনা থাকে। কি কোন আঙ্কেল, আইএলস করতে 6 মাস সময় লাগবে, আমার লাগবে এই মাসে বাসা, আমি ততদিন কোথায় থাকবো? না সেটাও একটা কথা। কি করা যায়? আচ্ছা, আরেকটা ভালো উপায় আছে। তুমি বাবা এক কাজ করো, তুমি 1 সপ্তাহ একটা ওই বিদেশে ট্যুর দিও। ধরো মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘুরিয়ে আইলা, তাইলে তুমি মনে করো একটা প্রবাসীর মধ্যে তো আইলে নাকি। আঙ্কেল আমি মাপ চাই,
মন থেকে মাপ চাই, আপনারে ফোন দেয় আমার ভুল হয়ে গেছে, আপনার বাসা আমার ভাড়া নেওয়া হইবে না। তাইলে আর কি করার বাবা, যাও। সবাই আমেরিকা কবে যাচ্ছেন? দেখি খালুরে ফোন দিয়ে দেখি কখন বলে। ভাই তা যখন ফোন দেবেন একটু লাউডে দিয়ে। কেন লাউডে দেবো কেন? আমি এবার কোনোদিন আমেরিকান মানুষের কথা শুনি নাই, একটু কথা শোনার ইচ্ছা আছে। ঠিক আছে, তুই এত করে যখন করছিস তা নিয়ে শোন। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। খালু ওই আমি তো পাসপোর্টটা করে ফেলেছি, তো ভিসার আবেদনটা কবে করব? ভিসার আবেদন করবা কেন? তুমি কোথায় যাচ্ছ বাজান? না খালু, ওই যে আপনি যেহেতু আমেরিকায় আছেন তো আমেরিকায় নাই গেলাম, এই বড় দেশে আর গেলাম না, আপাতত এই ছোট দেশটাই ঘুরে আসি। আমেরিকায় আসতেছ তুমি? তা তোমারে কিডা আনতেছে আমেরিকায়? না খালু, ওই যে আপনি আছেন না, আপনার কাছে আসতেছি। আমার কাছে আসতেছ? তা কিডা দিচ্ছে তোমারে ভিসা? খালু ওই আপনি আমেরিকায় আছেন আর কিডা দেবে, আপনিই তো দেবেন আমার ভিসাটা। আমি আমেরিকার ভিসা কিভাবে দেব? আমি কি অ্যাম্বাসেডর নাকি? ওই খালা তো আমেরিকা সিটিজেন, আপনি চাইলেই তো আমার আমেরিকা নিয়ে যেতে পারতেছেন খালু, আর মজা করেন না খালু। রে চালিয়ে কি সব হয়? এই দেশটাই এত সুন্দর, এত শান্তির যে মানুষ বাংলাদেশতে আসলি এখান থেকে আর জাতি চায় না। আর যখন একটা মানুষ আমাদের ইনভিটেশনে আইসে এখানে আর যায় না, তখন আমাদের উপরে ভিসা রেস্ট্রিকশন চলে আসে। বুঝিস নি কেন তুই? না খালু, আমারে শুধু আপনি একবার নেন, আমি আবার চলে আসবানে। ওরে এ কথা সবাই বলে, এই আমিও তো তোর খালারই এ কথা কয়েই আসিলাম এখানে, কিন্তু আমি কি করেছি দেখ, আমি কিন্তু আর যাইনি। আমি কিন্তু বিয়ে করে তারে এইখানে আমি সংসার পাতায়ে আমি কিন্তু থাইকে গেছি। তো এইসব গোলমার কথা তুই রাইখে দে, তুই এক কাজ কর, তুই ওই আশেপাশে দুটো একটা দেশ ঘোর বাবা। খালু আমি আমেরিকায় আসবো খালু, আমি অত শত বুঝি না খালু। এই হারামজাদা, এই এই তোর বাপ আসিছে কোনোদিন আমেরিকা? তুই আমেরিকায় আসবি? হ্যাঁ, রাখ ফোন রাখ। খালু একটু মজা করলো। কবে যাচ্ছেন ভাই আমেরিকা? দেখি খালু কি বলে, সে তোমার বাপের মতো বুঝিস না? ওই তো বাপি। হ্যাঁ, তুই আবার এগুলো বাইরে গল্প টল্প করিস না ছোট ভাই। ভাই ইন্ডিয়া গেলে নিয়ে যায়। হ্যাঁ, ইন্ডিয়া গেলে নিয়ে যায়। তোর কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো সংসার। আমার একটা আবদার আছে, সেটা কিন্তু তোমার রাখতে হইবে। কি আবদার বাবা? আমি একটু ফ্রান্সে যাবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ফ্রান্সে আসবেন, এখানে আসা যাওয়া কত কষ্ট জানেন? এরপর আমি কষ্টে আছি, কাজ বাজ করি, পুলিশে দাবড়ায়, কাগজপাতি দেখতে চায়, কার্ড দেখতে চায়, আমি কি বৈধভাবে আসি ফ্রান্সে? আর একটা কথা মনে হয় ভুলে গেছেন আব্বা, আপনি আমার লিবিয়া পর্যন্ত আসারই দিছেন। আমি এই লিবিয়া থেকে ট্রলারে, তারপর আবার সাঁতরাইয়া কত কষ্ট করে ফ্রান্সে অবৈধভাবে ঢুকছি। এখন কাজ যেখানে করি সেখানে পুলিশে দাবড়ায়, ঠিক মতো আমি কাজ করতে পারি না। আর আপনি আইতেছেন ফ্রান্সে না? এবার তুই অবৈধভাবে লিবিয়া দিয়ে ট্রলারে করবি, আর পরে হাতড়াইয়ে গেছো ফ্রান্সে, হাতে কি হয়েছে? হাই, আমি যাইতে পারবো না? আয় তুই কি আমারে জন্ম দিয়েছ না আমি তোরে জন্ম দিচ্ছি? তুই যদি হাতড়াইতে পারো তা আমি হাতড়াইতে পারবো না? আপনি এখন ফোন রাখেন, আমি সময় মতো আপনি টাকা পয়সা পাঠাই দিব, মানে ওই নিয়ে টেনশন করতে হইবে না। এই শোনো, কি কি হয়েছে? আমার বাড়ির সামনে কি না মানে একটা জিনিস দেখতে আইলাম। কি দেখতে আইছো? ওই যে তোমার বাড়ির যে আইফেল টাওয়ারটা। সুন্দর না? ভাবতেছি এইবার গোল্ডেন কালার করলাম, সোনালি রঙের। না আমি চিন্তা করলাম তুমি বাড়ির উপরে আইফেল টাওয়ার না বানাইয়া একটা টলারের মূর্তি বানাইলে ভালো হইতে। হ্যাঁ, টলার বানাবো কে? না মানে তোমার পোলায় তো লিবিয়া গনে টলারে করিয়ে ইউরোপে গেছে, হেডদারে টলার তো একটা স্মরণীয় জিনিস। এসব ভাব কথা পাইছো? কেটা কইছে যে আমার পোলা লিবিয়া দিয়ে হাতড়াইয়া ইউরোপে গেছে? এই কাকা, তুমি তো ধরা খাইয়ে গেছো, আমরা তো হাতড়ানোর কথা কই নাই। তুমি তো হাতটানোর কথা পাই নাইছো। তুই এত বড় গলায় কথা কও, তোর ভাই থায়ে কই? আয় কুয়েতে যাইয়ে কামলাগিরি করে মরুভূমিতে, অচব্য চামড়া হয়, আবার বড় বড় ডাক দেয়। এই কাকা, তোমার তো খুব ভালো মানুষ মনে করছিলাম, আসলে তো তুমি তো একটা খুব খারাপ লোক। কি কর?
আমি খারাপ লোক? তোর এত বড় সাহস, আমারে তুই খারাপ লোক কও? এই কেন কোন দিকে আছিস? এদিকে আয়, এদিকে আয়, আমারে মারতে এদিকে আয়, এদিকে আয়। ওই কাকা জেলে ইউরোপে দেয় বিদায় আমাকে সবাই অপমান করে, আমাকে কেউ মানুষ মনে করে না। আমি একটা জিনিস দেখছি, এই মহল্লায় জাগো পোলারা ইউরোপ আমেরিকায় থাকে, অন্য কোন দেশের লোকজন এরা গোনে না। আজকে ওইটা এই মহল্লায় ইউরোপ আমেরিকার কোনো লোকই রাখতাম না। আরে থামেন থামেন থামেন, আরে আপনার থামেন থামেন, আপনার থামেন। কি শুরু করছেন? আপনার একটা ভুল বিভাজনের ভিতরে আছেন, একটা বৈষম্যের ভিতরে আছেন। আপনারা পুরো এলাকার ভিতরে বৈষম্য সৃষ্টি করছেন। যে উন্নত দেশে থাকে তাকে অনেক বেশি সম্মান দিচ্ছেন, আবার যে একটু উন্নয়নশীল দেশে থাকে তাকে আপনারা সম্মানই দিচ্ছেন না। কিন্তু কেন? আরে দিন শেষে তাদের তো একটাই পরিচয়, তারা এই দেশের সূর্য সন্তান, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা প্রবাসী। অনেক ত্যাগ তিতিক্ষা করে তারা বিদেশে থেকে সেখান থেকে রেমিটেন্স কামাই করে এই দেশে পাঠাচ্ছে। যে লোকটাই আমেরিকা ইউরোপে থাকে সেও যেমন গুরুত্বপূর্ণ, যে লোক নেপাল বা মালয়েশিয়ায় থাকে সেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তারা সবাই কিন্তু এই আমাদের দেশটাকে বিনির্মাণ করছে। এখন কে কত রেমিটেন্স পাঠাচ্ছে এটা কিন্তু বড় বিষয় না। দিন শেষে এটুকু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের দেশে রেমিটেন্সটা পাঠায়। দেশের মায়া ত্যাগ করে, পরিজনের মায়া ত্যাগ করে তারা বিদেশে থাকে। টাকা যে বেশি পাঠায় সেও তার পরিজন থেকে বিদেশে থাকে, টাকা যে কম পাঠায় সেও কিন্তু তার পরিজন ছেড়ে বিদেশে থাকে। তাদেরকে তো সমান সম্মানটুকু দিতে হবে আমাদের। তুমি ঠিকই কইছো বাবু, আমাকে এলাকাবাসী সবাই একটা ভুলের মধ্যে আছিল। তোমার কথা এলাকাবাসীর সবার চোখ খুলিয়ে গেছে। তবে বাবু আমি একটা কথা কই, তুমি মানো বা না মানো, এই পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু ইউরোপকেই তোমার 1 নম্বরে রাখতে হবে। এ হারাম করবো।